নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। রানওয়ে ছাড়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে পড়ে বিমান। নেপালের স্থানীয় সময়ে বুধবার সকাল 11টা। সকাল থেকেই আবহাওয়া খুব একটা পরিষ্কার ছিল না। বোম্বার্ডিয়ার CRJ-200 বিমানটি 19 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে ছেড়ে সেটি উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। এক চক্কর মেরে বিমানটি রানওয়ে থেকে কয়েকশো ফুট দূরে গোত্তা খেয়ে আছড়ে পড়তেই আগুন ধরে যায়। বিশাল আগুনের গোলা আকাশের দিকে উঠতে দেখা যায়, তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায়। রানওয়ে ছাড়তেই বিমানটি বাঁক নিয়ে আছড়ে পড়ল পাহাড়ি এলাকায়। তারপরই একটা বিস্ফোরণ হয়, দুটুকরো হয়ে যায় বিমানটি। 18 জনের মৃত্যু হয়েছে, কিন্তু বেঁচে গিয়েছেন পাইলট। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি সূর্য এয়ারলাইন্সের। কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান, সব যাত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাইলট। আবার নেপালে বিমান দুর্ঘটনা। বুধবার সূর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়ে থেকে পিছলে গোত্তা খেয়ে পড়ে। বিমানটিতে 19 জন যাত্রী এবং ক্রু ছিলেন। বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় ক্রু এবং যাত্রী সহ মোট 19 জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা। বুধবার সকালে যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খারাপ ছিল। টেক অফের কিছুক্ষণের পরেই আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। সকাল 11টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে TR এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয়, তাতে বিমানে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করা গিয়েছে বিমান চালককেও। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে বিমান চালক মনীষ সাক্ষ্যকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে সিনামমঙ্গলের একটি হাসপাতালে। বিভিন্ন সূত্র মারফত খবর, অন্তত 13 জন যাত্রীর মৃত্যু হয়েছে, তাদের দেহ উদ্ধার করা গিয়েছে। বিভিন্ন সূত্র মারফত আরো জানা যায় 19 জনের মধ্যে 18 জনেরই মৃত্যু হয়েছে। 2010 সাল থেকে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। গত 14 বছরে অন্তত 12টি এমন দুর্ঘটনা রয়েছে, যাতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। তার সঙ্গে যোগ হলো বুধবারের বিমান দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে গিয়েছিল পোখরায় পড়ে বিমানটি। সব মিলিয়ে 72 জন ছিলেন ওই বিমানটিতে, তারা সবাই মারা যান। ব্যুরো রিপোর্ট ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।